আমরা এর মধ্যে সবচেয়ে বড় সম্পদের মালিক, যা হলো পরিত্রাণ। আমাদের জীবনে যা কিছু থাকতে পারে তা হলো আমাদের পরিত্রাণ। এটি তাদের জন্য বিদ্যমান যারা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন যিশু তাদের জন্য মারা গেছেন এবং তাকে গ্রহণ করেছেন। এমন কিছু মানুষ আছে যারা তাকে বুঝতে পেরেছে কিন্তু গ্রহণ করেনি এবং দুর্ঘটনাক্রমে আবার পাপ করার জন্য মারা যাচ্ছে আরও একবার। এটা করবেন না। আপনি আপনার মুক্তির সাথে খেলবেন। ধনটি মাটির তৈরি পাত্র থাকবে। 2 করিন্থীয় 4:7 পৌল কি লিখেছেন তা দেখুন। কিন্তু এই ধন মৃন্ময় পাত্র করিয়া আমরা ধারণ করিতেছি, অর্থাৎ আমাদের বিশ্বাস এবং পরিত্রাণ মাটির পাত্রে। এই দেহে যদি আমরা বিভ্রান্ত হয়ে পাপমূলক আচরণ করবে, কিন্তু আমরা অন্য একটি দলে, যিশুর দলে, যেন পরাক্রমের উৎকর্ষ ঈশ্বরের হয়, আমাদের হইতে নয়। এখনই যিশুকে শক্ত করে ধরে থাকুন আর আপনি একজন অত্যন্ত ধন্য ব্যক্তি হবেন এবং বলুন, ধন্যবাদ যিশু। আমরা এখন প্রার্থনা করব। পিতা, আপনার নির্দেশনার জন্য ধন্যবাদ। হে ঈশ্বর, এটা একটা উচ্চ স্তরের উপদেশ, এত বড় জ্ঞান, এবং আমরা এটা গ্রহণ করি। হে প্রভু, আমরা চাই তোমার সাথে হাঁটতে, যাতে আমাদের সময় এলে আমরা স্বর্গে উঠতে পারি এবং বিপরীত দিকে নয়, সেখান থেকে আমরা আরও কখনো যাব না এবং আমরা সারা জীবন তোমার পাশে থাকব। যারা এখন আমার সাথে প্রার্থনা করে তাদের একটি সুযোগ দাও হে ঈশ্বর, যিশুর নামে, আমেন।